হ্যালো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই নিজেকে সবার মধ্যে ফুটিয়ে তুলতে অনেক কিছু করে থাকে। যেমন কেউ কেউ অদ্ভুত হেয়ার কাট দিয়ে থাকে, আবার কেউ অদ্ভুতভাবে মেকআপ করে থাকে। আর এভাবেই হাজার হাজার মানুষ শত শত উপায়ে নিজেকে ভিন্নভাবে সবার সামনে উপস্থাপন করতে চায়। কিন্তু মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি সেই সকল হিরোদেরকে যারা নিজেদেরকে ভিন্নভাবে উপস্থাপন করার জন্য নিজের মুখে এত বড় গর্ত করতেও দ্বিতীয়বার ভাবেনি। এমনকি কেউ কেউ তাদের জিহ্বাও এভাবে কেটে ফেলেছে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে। আর এমন সাহসী হিরোদেরকে দেখতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। ইনফার্নাল ওর ব্রাজিলের এই ব্যক্তি যেন একজন সত্যিকারের ডেয়ার ডেভিল। এই ব্যক্তির নাম রিকো সাউজা। সে দেখতে খুবই অদ্ভুত। তার পুরো শরীরের 80% এভাবে ট্যাটু দিয়ে ঢাকা। সে চেয়েছিল ভিন্ন কিছু করে দেখাতে। সে অন্যদের মতো না হয়ে একা একা ভিন্ন রকম হওয়ার চেষ্টা করছিল। আর তাই সে এই চেষ্টা থেকে আজকে এমন অদ্ভুত চেহারায় রূপান্তরিত হয়েছে, যা দেখলে এখন অনেক বাচ্চারাই ভয় পায়। সে তার শরীরে 10টি পেইনফুল বডি ট্রান্সফরমেশনও ঘটিয়েছে। এমনকি সে তার চোখেও ব্ল্যাক ট্যাটু করেছে, জিহ্বাকে কেটে 2 ভাগ করেছে। আর তাকে দেখতে সবচাইতে বেশি অদ্ভুত লাগে তার এই 2টা দৈত্যাকার দাঁত দেখে। এটিও সে বডি ট্রান্সফরমেশনের মাধ্যমেই করিয়েছে। রিকোর এই আনইউজুয়াল ট্যাটু দেখে আপনাদের মনে হতে পারে যে তার পরিবার কি তাকে কিছুই বলে না, কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে তার এই ট্যাটু করতে ইনফ্লুয়েন্স করেছে তার ওয়াইফ। এমনকি তার ওয়াইফও দেখতে এমনই অদ্ভুত। সেও তার শরীরে অনেকটা ট্যাটু করিয়েছে। তাদেরকে দেখে অনেকে ভয় পেলেও তাদের মেয়ে তাদেরকে দেখে ভয় না পেয়ে আরও অনেক বেশি খুশি হয়। এক্সট্রিম বডি আর্টিস্ট। আপনি যদি ট্রাফোফোবিয়াতে ভুগে না থাকেন, আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনি কিছুটা হলেও ট্রাফোফোবিয়াতে ভুগবেন। এই ব্যক্তি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। সে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি নিজের শরীরে এই ধরনের ছিদ্র করা ব্যক্তি। তার পুরো শরীরে 11টি এই ধরনের ছিদ্র রয়েছে, যদিও এসব ছিদ্র তার মুখেই বেশি রয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে তার এই ছিদ্রটির ডায়ামিটার 1.34 ইঞ্চি। জোয়েল মনে করে তার এই 11টি ছিদ্র খুব বেশি কিছু নয়। সে আরও ছিদ্র করার জন্য মুখিয়ে আছে। তার ইচ্ছা তার মুখের ছিদ্রগুলোর ডায়ামিটার ভবিষ্যতে 1.58 ইঞ্চি পর্যন্ত হবে। জোয়েলের 13 বছর বয়স থেকেই ইচ্ছা ছিল বিভিন্নভাবে বডি ট্রান্সফর্ম করার। আর তার এই বডি ট্রান্সফরমেশনের শুরু হয়েছে তার কান দিয়ে। এরপর তার নাক, ঠোঁট এভাবে করতে করতে এখন এর রেজাল্ট আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো ভাবছেন যে এই ব্যক্তি কিভাবে খাওয়া দাওয়া করে, কারণ খাবার খেলে তো সেটা মুখের ছিদ্র দিয়ে বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু এই ব্যক্তি বলে এতে তার কোনো রকম সমস্যাই হয় না, কারণ সে খাবারগুলো ছোট ছোট টুকরো করে খেয়ে থাকে। আর সে সবথেকে বেশি খেয়ে থাকে স্যুপ, তবে মাঝে মধ্যে এগুলো বাইরেও বেরিয়ে আসে। সাইবর্গ। কানাডার রাশ ফক্স তার শরীরে 100টিরও বেশি মডিফিকেশন করিয়েছে। সে তার শরীরে ছিদ্র সহ তার জিহ্বাও এভাবে কেটে ফেলেছে। তার মাথায় এবং কপালে সিলিকন ইমপ্লান্ট করানো হয়েছে। সেই সাথে তার মাথায় ছোট ছোট শিংও আছে। সে তার বাসায় এসে তার দরজার সামনে হাত রাখলেই তার দরজা অটোমেটিক খুলে যায়, কারণ সে তার হাতের স্ক্রিনের নিচেও বেশ কয়েকটি ডিভাইস বসিয়েছে। এমনকি তার এই ডিভাইসগুলোতে ডিজিটাল ডাটাও এক্সচেঞ্জ করা হয়। তাই সে তার বাসায় থাকা ক্যাবিনেট সহ দরজা খুবই সহজেই তার হাতের ইশারায় খুলে ফেলতে পারে। তার বাম হাতের স্ক্রিনের নিচে রয়েছে RFID এবং NFC চিপ। তার এই চিপগুলোর সাথে তার ফোন সবসময় ডিরেক্ট কানেক্টেড থাকে। এমনকি তার হাতে ম্যাগনেটিক ইমপ্ল্যান্ট সাইবার ফিঙ্গারও রয়েছে। রাশ বিশ্বাস করে সুদূর ভবিষ্যতে পৃথিবীর অনেক মানুষই তাদের ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য এ ধরনের বিভিন্ন চিপ তাদের শরীরে ইনপুট করবে। দ্য কিং অফ ট্যাটু। মার্সেলো তার ছোটবেলায় ফ্যামিলির সাথে একটি টিভি শো দেখত। সেখানে দেখানো হতো পৃথিবীর সবথেকে বেশি ট্যাটুর অধিকারী মানুষদেরকে। আর আজ সে নিজেই পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ট্যাটু গায়ে বয়ে বেড়ানো মানুষ। আর এর জন্য সে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নামও লিখিয়েছে। তার শরীরে 1000-এরও বেশি ট্যাটু রয়েছে। বলতে গেলে তার শরীরের সর্বত্রই ট্যাটু। এমনকি তার চোখের মধ্যেও বেশ কয়েকটি ট্যাটু রয়েছে। তার বাবা বলে ছোটবেলা থেকেই সে এমনটা হওয়ার চেষ্টা করত, আর আজ সে এমনটা হয়ে গিয়েছে। তার হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন, দেখে যেন মনে হচ্ছে ডাইনোসরের লেজের উপরের অংশ। তার হাতে সিলিকন সাবডার্মাল ইমপ্ল্যান্ট করানো হয়েছে। সেই সাথে তার জিহ্বার অগ্রভাগ এভাবে কাটা আছে। এমনকি তার জিহ্বায়ও বেশ কয়েক ধরনের ট্যাটু করা রয়েছে। মার্সেলোর ওয়াইফ চায় মার্সেলো যেন তার গলা কেটে একটি জিপার লাগিয়ে নেয়, যাতে করে এটি যখন ইচ্ছা খোলা যাবে আবার বন্ধও করা যাবে। ব্ল্যাক ওর্ক। ভ্লাদিমির তার মায়ের কাছে এসে একদিন জিজ্ঞেস করে যে সে কি তার শরীরে ট্যাটু করতে পারবে। তার মা তাকে বলেন যে হ্যাঁ, শুধুমাত্র একটি। তাই ভ্লাদিমির তার পুরো শরীরে 90% জুড়ে মাত্র একটি ট্যাটু করে, আর এটা ছিল ব্ল্যাক প্যাটার্ন। আর এটাকে বলা হয়ে থাকে ব্ল্যাক ওর্ক। সে এখন একজন ট্যাটু আর্টিস্ট।
সে তার ওয়াইফকে নিয়ে এই কাজগুলোই করে থাকে। এই বিশালদেহী মানুষকে দেখে আপনাদের অনেকের কাছেই হয়তো মনে হতে পারে যে সে প্রতিদিন অনেক মাংস খেয়ে থাকে, কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এই ব্যক্তি একজন ভেজিটেরিয়ান। 240 পাউন্ডের এই মনস্টার প্রতিদিন বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকে, বিশেষ করে চিজ, কলা এবং ব্রেড। সে একজন বডি বিল্ডার হওয়া সত্ত্বেও সে কোনো বডি বিল্ডিং কম্পিটিশনে অংশগ্রহণ করে না। এই ট্যাটু আর্টিস্ট মনে করে থাকে সবারই এমন বডি বিল্ডার হওয়া উচিত। এই দানবকে দেখে হয়তো আপনাদের মনে হতে পারে সে খুব রাগী একজন মানুষ, কিন্তু সত্যি বলতে সে খুবই মিশুক এবং খেলাধুলা প্রিয়। রিয়েল মারমেইড। অনেক ছোট বাচ্চাই জলপরীর মতো হওয়ার স্বপ্ন দেখে, তবে কানাডার সিয়াসেল তার এই স্বপ্নকে শুধু স্বপ্নই থাকতে দেননি, সে তার এই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে। সে শুধু বিশ্বাসই করে না যে জলপরী বাস্তবে আছে, সে বিশ্বাস করে সে নিজেও একজন জলপরী। সিয়া ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের মারমেইড ডল নিয়ে খেলা করত, তবে হঠাৎ একদিন তার বাবা তাকে একটি মারমেইড টেইল কিনে এনে দেয়। তখন তার স্বপ্ন যেন বাস্তবে পরিণত হতে শুরু করে। সিয়ার বাসায় একটি আলাদা কসমেটিক রুম রয়েছে, যেখানে স্পেশাল গ্লস এবং তার অন্যান্য কসমেটিক্স রয়েছে, আর এগুলো সে ব্যবহার করে থাকে একজন জলপরীতে পরিণত হতে। 10 বছর বয়স থেকে সে এগুলো পরা শুরু করে। এখন তার চুলের রং নীল করে ফেলেছে। সে সমুদ্র ভালোবাসে, সেই সাথে সুইমিং। অবিশ্বাস্য হলেও সে দিনের বেশিরভাগ সময় মারমেইড টেইল পরেই সুইমিং পুলে সাঁতার কেটে থাকে। সিয়ার মতো যারা তাদের স্বপ্নকে বিসর্জন না দিয়ে সেটাকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগে, সফলতা বরাবর তাদের জন্যই অপেক্ষা করে। শুধু ব্যক্তি জীবনেই নয়, বরং কর্মজীবনেও পরিশ্রমী এবং দূরদর্শী মানুষেরাই সফল হয়। তাই তো প্রযুক্তি নির্ভর এই পৃথিবীতে হাজারো স্বপ্নবাজ তরুণ চেষ্টা করছে প্রযুক্তির মাধ্যমে নিজের স্মার্ট ক্যারিয়ার গঠন করতে। আর প্রযুক্তি নির্ভর হাজারো ক্যারিয়ারের মধ্যে ভিডিও মার্কেটিংয়ের অবস্থান এক অনন্য উচ্চতায়, এবং সেজন্যই এই সেক্টরের ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনা করেই অনেকেই দীর্ঘদিন ধরে ভিডিও কন্টেন্ট মেকিং এবং ভিডিও মার্কেটিংয়ের অদ্যপান্ত শিখতে চেয়েছেন আমাদের কাছে। এমন পরিস্থিতিতে অনেক চিন্তা ভাবনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্যে থেকে ডেডিকেটেড এবং পরিশ্রমী 100 জনকে আমি নিজে হাতে কলমে শেখাবো ইউটিউব মার্কেটিং এবং ভিডিও মার্কেটিংয়ের সকল খুঁটিনাটি। শেয়ার করব আমার সকল স্ট্র্যাটেজি এবং সিক্রেটস, তবে তা শুধুমাত্র 100 জন যোগ্য ব্যক্তিকে। এ ব্যাপারে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে থাকা লিঙ্ক ভিজিট করতে পারেন। রিয়েল ফেয়ারি। অ্যাশলির কোনো সুপারন্যাচারাল পাওয়ার নেই, কিন্তু সে তার ফ্যান্টাসি ওয়ার্ল্ড থেকে একজন পরী। অ্যাশলি সর্বপ্রথম অ্যারিজোনার একটি রেনাইসেন্স ফেস্টিভ্যালে ফেয়ারি স্যুট পরেছিল, আর তখন থেকেই তার পরী হওয়ার ইচ্ছা। সত্যি বলতে তার বাড়িকে একটি ফেয়ারি কিংডম বললেও ভুল হবে না। তার বাসার সমস্ত জিনিসপত্রগুলো বিভিন্ন ম্যাজিক্যাল আর্টিফ্যাক্টস দিয়ে পূর্ণ, তবে তার ইচ্ছা এসব থেকে উপার্জন করা, আর তাই সে এই ধরনের বিভিন্ন পরীর পালক তৈরি করে থাকে। সে মনে করে তার হবি তাকে খুশি রেখেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমন রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।